বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশরীরী এই গল্পটা পড়লে মনে হয় বাস্তব আর অবাস্তবের মাঝের দেয়ালটা যেন একদম ভেঙে পড়ে। চলুন আজ এই অদ্ভুত আর রহস্যময় গল্পটার একেবারে ভেতরে ঢোকা যাক। গল্পের শুরুতেই নায়ক এমন একটা কথা বলেন যা শুনলে গায়ে কাটা দেয়। ভাবুন তো, একজন মানুষ বলছে সে জানতই না যে সেটাই তার জীবনের শেষ দিন হতে পারত। তার মানে কিছু একটা তো ঘটেছিল যা তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। এই যে অবিশ্বাস্য ঘটনাটা, এটা আমাদের শোনাচ্ছেন শরৎ চক্রবর্তী, একজন অবসরপ্রাপ্ত আবগারি অফিসার। আর তিনি শুরুতেই জোর দিয়ে বলছেন, দেখুন, এটা কোনো বানানো ভূতের গল্প নয়, এটা আমার জীবনের একটা সত্যি ঘটনা যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। গল্পটা আমাদের নিয়ে যায় সোজা ডুয়ার্সে। শরৎবাবু তখন ওখানে পোস্টিং হয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর, চারিদিকে চা বাগান, ঘন জঙ্গল, অনেক দূর থেকে হিমালয়ের চূড়া দেখা যায়। কিন্তু এই সৌন্দর্যের সাথেই মিশে আছে একটা গভীর বিচ্ছিন্নতা, একটা অদ্ভুত রহস্য। কিন্তু এই যে এত সুন্দর একটা জায়গা, এর আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিপদ। আর শরৎবাবু সেখানে পা রাখার প্রায় সাথে সাথেই সেই বিপদের ব্যাপারে প্রথম হুঁশিয়ারিটা পেয়ে যান। ব্যাপারটা ছিল অনেকটা এরকম। একদিকে ডুয়ার্স আপনাকে ডাকছে তার হিমালয়ের চূড়া, সবুজ চা বাগান আর বুনো ফুলের সৌন্দর্য দিয়ে, কিন্তু ঠিক তার উল্টো দিকেই ওত পেতে আছে ব্ল্যাক ওয়াটার ফিভারের মতো ভয়ঙ্কর অসুখ। বিশেষ করে যারা নতুন যেত তাদের জন্য তো এটা ছিল সাক্ষাৎ যমদূত। তো এই ব্ল্যাক ওয়াটার ফিভার জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা ম্যালেরিয়ার একটা মারাত্মক পর্যায়। তীব্র জ্বর তো আসেই, তার সাথে শরীরটা এমনভাবে ভেঙে পড়ে যে কিডনি বিকল হয়ে রোগীর বাঁচার আশা প্রায় থাকেই না। বুঝতেই পারছেন কি সাংঘাতিক একটা রোগ। শরৎবাবুর সাথেও ঠিক এটাই হতে শুরু করল। প্রথমে একবার জ্বর হলো, বামনপাড়া থেকে ফিরে তিনি সেরে উঠলেন। কিছুদিন পর আবার, এবার আগের চেয়েও মারাত্মক। সেটাও কোনোমতে কাটালেন, কিন্তু তৃতীয়বার যখন জ্বরটা ফিরল, তখন সাথে করে নিয়ে এলো ব্ল্যাক ওয়াটার ফিভারের সমস্ত ভয়ঙ্কর লক্ষণ। আর এই তৃতীয়বারটাই ছিল আসল। জ্বরটা এমনভাবে তাকে চেপে ধরল যে শরৎবাবু একেবারে বিছানায় পড়ে গেলেন। অবস্থা এতটাই খারাপ হল যে তিনি প্রায় মৃত্যুর দরজায় কড়া নাড়তে শুরু করলেন। পরিস্থিতি কতটা খারাপ সেটা পরিষ্কার বোঝা গেল যখন ডাক্তার এসে হাত তুলে নিলেন। তিনি সোজা সাপটা জানিয়ে দিলেন, কোনো আশা নেই, আজকের রাতটা কাটবে না। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার কি হলো জানেন? রোগের ভয়ে ছোঁয়াচ লাগতে পারে এই আশঙ্কায় তার সহকর্মীরা তো বটেই, এমনকি তার নিজের আর্দালি দিগম্বরও তাকে ওই অবস্থায় বাংলোতে একা ফেলে রেখে চলে গেল। ভাবুন তো একবার, জীবনের শেষ মুহূর্তে পাশে কেউ নেই। অবস্থা এতটাই সঙ্গীন যে ওদিকে শরৎবাবু তখনও নিঃশ্বাস নিচ্ছেন, আর এদিকে তার সহকর্মীরা তার সৎকার কিভাবে করা হবে তার পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। কোথায় দাহ করা হবে, বাড়িতে কিভাবে খবর পাঠানো হবে, সব কিছু একেবারে ঠিক। যখন সব আশা শেষ, চারদিক অন্ধকার, শরৎবাবু প্রায় আধা চেতন অবস্থায় পড়ে আছেন, ঠিক সেই সময়, সেই রাতে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। কোথা থেকে যেন এক রহস্যময়ী মেয়ের আবির্ভাব হল। প্রথমে মেয়েটা বাংলোর বাইরে এলো, তারপর কি করল জানেন? হাতের একটা কাঠি দিয়ে তরতর করে পুরো বাড়িটার চারপাশে একটা গণ্ডি কেটে দিল। এরপর শরৎবাবুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কোনো ভয় নেই, ঘুমো। তারপর সারা রাত মেয়েটা তার শিয়রের কাছে বসে রইল, তার মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। ওই কথা কটা, ঘুমো, বলছি না ঘুমো, কোনো ভয় নেই। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটা মানুষের জন্য এই কথাগুলো ছিল যেন এক ঐশ্বরিক অভয়বাণী। কথাগুলো শরৎবাবুকে এক অদ্ভুত শান্তি দিয়েছিল। এর পরের ঘটনাটা এক কথায় অলৌকিক। সকাল হল, যে মানুষটাকে সবাই আগের রাতে মৃত বলে ধরে নিয়েছিল, সেই শরৎবাবু যখন জেগে উঠলেন, তার শরীরে জ্বরের লেশমাত্র নেই। সকালে তার আর্দালি দিগম্বর ভয়ে ভয়ে উঁকি দিচ্ছে, লাশটা নিতে হবে ভেবে। এসে দেখে বাবু বেঁচে। তার সহকর্মী রেবতীমোহন, দারোগাবাবু সবাই এসে তো অবাক। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, আশ্চর্য, জ্বর একেবারে উধাও। অথচ ওদিকে তার মৃত্যুর খবর দেবার জন্য টেলিগ্রাম পাঠানোর লোক তৈরি হয়েছিল।
আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি, সেই রাতের পর শরৎবাবু ডুয়ার্সে আরও 2 বছর ছিলেন, কিন্তু একদিনের জন্য তার আর কোনোদিন জ্বর পর্যন্ত হয়নি, যেন ওই রাতের সেই গণ্ডিটা তাকে সারা জীবনের জন্য একটা অদৃশ্য বর্ম পরিয়ে দিয়েছিল। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা বিরাট প্রশ্ন রেখে যায়। সেই রাতে শরৎবাবু যা দেখেছিলেন সেটা কি মারাত্মক জ্বরের ঘোরে দেখা কোনো বিভ্রম ছিল, নাকি সত্যি সত্যি অন্য কোনো জগতের কোনো শক্তি এসে তাকে রক্ষা করেছিল? এই রহস্যের উত্তর বিভূতিভূষণ আমাদের নিজেদের ভাবার জন্যই ছেড়ে দিয়েছেন।